হ্যালো গাইস, তো আপনারা কেমন আছেন? ওই যে আমরা দেখতে পাইতেছি কৃষ্ণচূড়া ফুল গাছ। তো আমরা এখন চিন্তা করতেছি, অনেক সুন্দর লাগতেছে, তো ওখানে যাব আমরা। তারপর দেখি ফুলগুলা কেমন লাগে। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের ধান গাছ, এখানে সবাই ধান চাষ করে। তো এখানে আমাদের একটি ধানের ক্ষেত আছে, এই সামনের এই ক্ষেতটাই আমাদের। ডান পাশ এবং বাম পাশ এই দুটো ক্ষেতই আমাদের। এবার তুলনামূলকভাবে ভালোই ধান হয়েছে। তো আমরা সামনে আগাই। এই হলো যে সামনে বাড়ি আছে, এই সাইডে বাড়ি আছে। তো এই আইল দিয়ে আমরা হাঁটতেছি, এটাকে আইল বলে বা ড্রেন। এইখান থেকে এবার এই ধান খেতে পানি সেচ দেওয়া হয়। তো আমরা সামনের দিকে একটু আগাই। হাঁটতে একটু যদিও কষ্ট হচ্ছে, মানে আইল তো। তো এই আবার সামনে এই পাশ দিয়ে গেলে তো আবার ধান পাড়ানো লাগবে। তো আমরা এই নিচ দিয়ে অনেক কষ্ট হচ্ছে যদিও, তারপর আমরা যাইতেছি সামনে। সামনে দেখা যাচ্ছে এই যে এই কচু গাছ আছে, এখানে সাপও থাকতে পারে, কিছু করার নাই, আমাদের ওই ফুল গাছ পর্যন্ত যাইতে হইবে। তো সামনে আগাই একটু। এই যে এইখানে আবার একটা পুকুর আছে, প্রায় আমরা চলে আসছি যদিও। এই নারিকেল গাছ দেখতে পাচ্ছেন। এখানে আগে আরও মনে করেন অনেক বন জঙ্গল ছিল, ওই যে ওই কৃষ্ণচূড়া ফুল গাছের প্রায় আমরা কাছাকাছি। তো আর একটু সামনে আগাই আমরা। অবশ্য এখানে বেশি কেউ চলাফেরা করে না, মাঝে মাঝে দুই একজন চলাফেরা করে। এইখানে একটা চালতা গাছ আছে উপরে, এই চালতা গাছ থেকে আমরা প্রত্যেক বছরই আর কি চালতা চুরি করে খাই। এইখানে লিচু গাছ আছে একটা, এই পাশে এই দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ, ভালোই কাঁঠাল হয়েছে। যদিও এইসব জায়গা আবার আমাদের না, এইসব জায়গা অন্য কারো। তো আমরা সামনে আগাই। এই জায়গায় আবার অনেকে কৃষিও করছে, কৃষিকাজ। যেমন ওই লাউ গাছ দেখতে পাচ্ছি আমরা, ওই সামনে একটা লাউও হয়েছে। ওই আমরা চলে আসছি আমাদের সেই গন্তব্যস্থলে। তো আর একটু আগাই। ওই আমার সাথে আবার আমার এক ভাইয়ের ছেলে আছে, ওকে নিয়েই গেলাম, বললাম চল যাই দেখে আসি। তো এইখানে মরিচ গাছ দেখতে পাচ্ছেন, এই যে আমাদের সেই ওই দূর থেকে দেখা সেই কৃষ্ণচূড়া ফুল গাছ। অনেক ফুলের পাপড়ি পড়ে আছে, ঝড়ে আর কি যে গরম, তো ঝরে পড়ে যাইতেছে। তো এখন আমি ওরে বলতাছি দেখ উঠতে পারো কিনা। তো চলে গেল, এক লাফে বাঁশ ধরে উঠে পড়লো, অনেক মজা হয়েছে। তো এখন ও আস্তে আস্তে উঠতেছে, আমরা দেখতে থাকি কিভাবে ও পারে কিনা। ও বলছে আমি পারবো। তো বলছি দেখ চেষ্টা কর। আমি আবার এই সাইডে আসলাম আপনাদের দেখানোর জন্য যে কতটা উঁচুতে উঠতে হবে ওর। অনেক বার যার, যদিও অনেক কষ্ট হয়েছে ওর, বোঝা যাচ্ছে। সৈকত, পারবা তুমি? তো ও উঠতে থাক, এর মধ্যে আমি বলতেছি আমার আস্তে এই আস্তে। ইউটিউব চ্যানেলটা নতুন। তো সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভালো লাগে তাইলে করবেন, না লাগলে সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তো ছেলেটা অনেক কষ্ট করছে। এখানে আবার আমি একটু পাপড়ি ধরে দেখতেছি, অনেক সুন্দর। তো পাপড়িগুলো আপনারাও দেখেন, অনেক সুন্দর হয়েছে। তো এই কিছু পাপড়ি আবার এই যে এই নেটের উপরে পড়ে আছে, এই লাউ গাছের জাহা দিছিল। তো এই পাপড়িটা আমি ধরতে পারলাম না, যাই হোক সামনে আর একটা পাপড়ি দেখা যাক। হ্যাঁ, এই আর একটা পাপড়ি পাওয়া গেছে। তো এই পাপড়িটা দেখেন আপনারা, অনেক সুন্দর। ও ইতিমধ্যে উপরে উঠে গেছে, প্রায় ফুলের কাছাকাছি একদম। তো বলতে আছে এখন কোন ফুলটা পারা যায়। আমি বলছি তুই যেটার ধারে মনে করস। তো এখন ফুল পারবে, আপনারা অনেক দূর থেকে দেখেন, কাছ থেকে বোঝা যায় না। তারপর ফালাও, রৌদ্রটা আবার বিকেলবেলা, তো নিচে রৌদ্রটা ওই ফালা। সাইড থেকে, ওইটা যে পশ্চিম সাইড। তো ওই একটা ফুল ছিঁড়ছে, ফালাইলো, কিন্তু যে আবার যদি একটু কষ্ট হবে আনতে। ওই আর একটা আবার গাছেই বাজ্যে রইলো, পড়লো না, একটু কেডা কষ্ট করে আনতে হইবে। এই কেডা যে ডাহে? আমরা পাই গেছি আমাদের সেই কষ্টের সেই ফুল। আচ্ছা, নাম। এটাকে বলে কৃষ্ণচূড়া ফুল গাছ। এই ফুল পারলাম। তো আর বললাম আবার দেখ অনেক সুন্দর, আরও কয়েকটা পার। তারপরও আরও কয়েকটা পারবে, আমি সেই সময়ের মধ্যে এইগুলা কালেক্ট করে নিতে আসি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল।
দূর থেকে আরও বেশি সুন্দর লাগে। যেমন কোনো অনেক অনেক ফুল, তারপর অনেক জিনিসই আছে যেটা হাতে ধরলে যতটা সৌন্দর্য পায় তার থেকে গাছে বা দূরে থাকলে সৌন্দর্যটা বৃদ্ধি পায়। তো এখন অনেক কষ্ট করে পারার পরে ও এখন নামতেছে। এখন অরিজিনালে এটা আপনারা যতটা দেখতেছেন তার থেকে আরও অনেক সুন্দর। যদি কারো ইচ্ছে হয় আসবেন, এটা হলো যে বরিশাল নবগ্রাম রোডে ইন্দ্রকাঠি। এই তারপর আমি একটা ফল নিলাম, ওরে বললাম যে একটা ফল পার দেখি, সবাইরে দেখাই একটু কৃষ্ণচূড়া ফুলের ফলটা কেমন হয়। তারপর এখন আমরা বাড়ির দিকে রওনা হলাম। এই দেখতে পাচ্ছেন, এইটাকে বলে লেবু গাছ না, কিন্তু এটা হলো জামির গাছ। আর এইটা হলো যে লিচু গাছ, নতুন গাছ, নতুন ফলন ধরছে, ভালোই লাগলো। সামনে ওইগুলো আমরাই চুরি করে খাবো, সেই ভিডিও দেব যদি চুরি করা হয়। আচ্ছা, তো এখন আমরা ফুলগুলো নিয়ে বাড়ির দিকে যাব। এই যাইতেছি আমরা। তো এখানে এই চারিপাশটা আপনাদের একটু ঘুরে দেখাই। দেখেন, এই আমরা বাড়িতে চলে আসছি, এই ধান কাটতেছে। তারপর ওইখানে আমার ভাই, আমার চাচা ছিল, ভিডিওটাও কিন্তু চলে যাবে, মানে কাকা। এই যে ওদের কাছে আবার ফুল দিলাম। তো এখন আবার ফলটা নিয়ে একটু নাড়াচাড়ি না করলেই নয়, এই কারণে আবার ফলটা হাতে নিলাম। এখন বের করব, দেখবো ভিতরে কেমন কি। তো অনেক জোর লাগানো প্রয়োজন পড়লো, অনেক শক্ত বুঝছেন, প্রচুর। তো আমরা 3টা আটি পেলাম, 20, 3টা 4টা।